ফ্যামিলি নিয়ে ডে লং ট্যুর দেওয়ার জন্য জায়গাটি হচ্ছে বেস্ট। মনোরম পরিবেশে তৈরি, আর দেখে মনে হবে যে আপনি বাহিরের কোনো দেশে আছেন। তো এইটা হচ্ছে ঈদ ডে 2তে আমরা চলে গেছিলাম সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। সুবর্ণগ্রাম যাওয়ার জন্য আমি মার্শালের এই 3 পিসটা বের করে নিছি, আর সাথে নিচ্ছি কিছু কসমেটিক্স, আর এখানে সাফনের গেঞ্জি সেট আর ঘড়ি বের করে নিছি। এগুলাই ছিল আমাদের মা ছেলের আউটফিট। আর এই তো রেডি হয়ে এখন চলে যাচ্ছি সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। আর রাস্তায় সাফন ঘুমিয়েও গেছিল। বাসা থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে সুবর্ণগ্রাম ঘুরতে যাব, যার জন্য এই ঈদেই চলে গেলাম সুবর্ণগ্রাম ঘুরতে। ফ্যামিলি নিয়ে ডে লং ট্যুর দিতে চাইলে এই জায়গায় ঘুরে আসতে পারেন। সুবর্ণগ্রাম 100 একর জায়গা নিয়ে অবস্থিত। আর যাদের নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে এখানে গাড়ি পার্কিং করার জন্য বেশ অনেকটা জায়গা। ঈদ উপলক্ষে যাওয়াতে ঈদের সময়টাতে বেশি ভিড় হয়েছে। এইখানে সিরিয়াল ধরে টিকিট কেটে নিচ্ছে সাফওয়ানের বাবা। সাফওয়ানও সাথে গিয়ে দাঁড়িয়ে আছে। সুবর্ণগ্রাম প্রবেশের পার পার্সন টিকিট মূল্য ছিল 300 টাকা। টিকিটটি ছিল কার্ড সিস্টেম। এইখানে কার্ড দিলে ভিতরে প্রবেশ করতে পারেন। এই তো আমাদের 2টা টিকিট সাফওয়ানের হাতে আছে। ভিতরে প্রবেশের পর কিছুটা হেঁটে সামনে এগোনোর পরেই দেখতে পারবেন খোলামেলা একটা মনোরম পরিবেশ। পার্কে ঢোকার পর প্রথমে চোখে পড়বে বাচ্চাদের জন্য ফ্রি অ্যাক্টিভিটিস জোন। সাফওয়ান এইখানে গিয়ে অনেকটা আনন্দ করছে আর অনেক সময় কাটাইছে, কেননা ও স্লাইডে চড়তে অনেক পছন্দ করে। তারপর আরেকটু সামনে যাওয়াতে সাফওয়ান বলতেছে যে এই রাইডটাই উঠবে। এটা হচ্ছে ফেরিস হুইল। এই রাইডটাই সাফওয়ান আর সাফওয়ানের বাবা উঠছে। এটাই উঠেও সাফওয়ান অনেক আনন্দ করছে। ও একটুও ভয় পায় নাই, যেখানে আমি বয়ে উঠিনি। এই রাইডে উঠে সম্পূর্ণ সুবর্ণগ্রামই দেখতে পারবেন। এখান থেকে সম্পূর্ণ সুবর্ণগ্রামই দেখা যায়। আর এই রাইডের টিকিট মূল্য ছিল পার পার্সন 100 টাকা। এখানে আমি টিকিট কেটে নিয়ে আসছিলাম। টিকিট নিয়ে আসার পর সাফওয়ান আর সাফওয়ানের বাবা এই রাইডে উঠছে। আর এখানে উঠে ও একটুও ভয় পায়নি। এখানে ভয়ঙ্কর রাইড রয়েছে যেগুলাতে কিডস, এজি পিপল অ্যান্ড হার্ট ইস্যু যাদের আছে তাদের অ্যালাউ করে না। তাছাড়াও আছে স্পিড বোট রাইড। স্পিড বোট দিয়ে সম্পূর্ণ লেক ঘুরে আসতে পারে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস জোন, মজার সব রাইড, ড্রাগন, এরোপ্লেন, খরগোশের নাগরদোলা সহ আরও মজার সব রাইড ছিল কিডস জোনে। আর এই সবগুলা রাইডে উঠে সাফওয়ান অনেক আনন্দ করছে। আর এই দিনটি ওর জন্যই ছিল, মূলত ঈদের পর দিন ওকে খুশি করার জন্যই আমরা গেছিলাম সুবর্ণগ্রাম। এখানে ঘোড়া আর কিছু হাতি তৈরি করে রাখছে, যেখানে বাচ্চারা উঠে ছবি তুলছে আর ভিডিও করছে। সাথে তো এগুলাতে উঠে বসে বাচ্চারা আনন্দও করছে। আর প্রতিটি ওয়ালে এরকম রঙিন সব চিত্র এঁকে রেখেছে। সুবর্ণগ্রামের সবচেয়ে নিরিবিলি আর সুন্দর জায়গাটি হচ্ছে লেকের পাড়, যেখানের পরিবেশটা একদম শান্ত ছিল আর অনেকটাই ঠান্ডা ছিল। একদম বাহিরের দেশের মতো ফিল পাওয়া যায়। তারপর আমরা চলে যাই সাফারির দিকে। সাফারিতে ছিল ঘোড়ার গাড়ি আর সাফারি কার। আমরা সাফারি কার নেই। লেকের মিডল পয়েন্টে ছিল সাফারি পার্ক অ্যান্ড সুইমিং পুল। ঈদের টাইমে যাওয়াতে সব জায়গাতে সিরিয়াল ধরে থাকতে হয়েছে। লেকের পাশের ভিউ ছিল অসাধারণ, দেখে একদম বাহিরের দেশের মতো মনে হচ্ছিল। আর লেকের পাড়টা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। সাফারিতে ঢুকতে প্রথমে আমাদের চোখে পড়ে এই সাদা সাদা রাজহাঁসগুলো, তারপর উট পাখি সহ আরও অনেক প্রাণী। বেশ কয়েকটা উট পাখি দেখেছি। আর সাফওয়ান তো ওর বাবাকে একের পর এক প্রশ্ন করতেছে। আর হরিণ ছিল, আর হরিণের শাবক ছানাও ছিল ওইখানে। আর ছিল ঘোড়া, অনেকগুলো ঘোড়াই ছিল, ছিল মহিষ। আর এইখানে একটা উট পাখি আমাদের সাফারি গাড়ির পেছন পেছন আসতেছে খাবারের জন্য। আর গাড়িটা কিছু সময়
থামিয়ে রাখছিল পাখিগুলো দেখার জন্য। তারপর সাফারি পার্ক থেকে এসে সাফওয়ান এরোপ্লেনের এই রাইডটায় উঠে আমরা তো ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু ও ভয় পায়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবাটার অনেক সাহস আছে, যেখানে আমি নাগরদোলাতে উঠতেই ভয় পাই আর ও ওইখানে বিভিন্ন রকম রাইড এনজয় করতেছে। প্রতিটি রাইডের টিকিট মূল্য ছিল পার পারসন 100 or 50 টাকা। এত সুন্দর সুন্দর রাইড আর সুন্দর এই জায়গাটির উপভোগ করতে হলে তো যেতে হবে আমাদের সুবর্ণগ্রাম। আর এই সুবর্ণগ্রামের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতা গাউসিয়ায়। সহজভাবে বলতে গেলে 300 ফিটের শেষ মাথায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।